বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে কিছু কথা বলি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে যে লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি উনি যখন মারা গেছেন, বাংলাদেশ মানে জন্মের ৩০ বছর আগে মারা গেছেন। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার ৩০ বছর আগে উনি মারা গেছেন। তার আগে ওনার জীবনদশা উনি মানে এটা লিখছেন। উনি যেহেতু হিন্দু ধর্মের লোক ছিলেন, উনি খুব হিন্দু ধর্মের একত্ববাদের লোক ছিলেন। তো উনি করছেন কি, উনি ওনার দেবীদের উৎসর্গ করে দেবীর নাম অনুসারে ওমা তোমার আকাশ তোমার বাতাস বা ওগো তোমার প্রাণে বাতাস, এরকম মা শব্দটা উচ্চারণ করছে। এটা হচ্ছে মাটি মা, ঠিক আছে, একটা আলাদা ব্যাপার আমাদের, কিন্তু উনি এটারে ওনার সেন্স দিয়া, হিন্দুত্ববাদের সেন্স দিয়ে উনি এটা করছে, জাতিসঙ্গীতটা করছে। এবং জাতিসঙ্গীত না, সরি বলেছে, গানটা করছে। এবং উনি এই গানটা করছে আমাকে বাংলাদেশ জন্মের তৈরি হওয়ার ৩০ বছর আগে। তাহলে তার বুঝতে পারতেছেন, এই গানটা এই সঙ্গীতটা উনি আসলে আমাদের দেশের কোনো উদ্দেশ্য করেই বানায় না। আমাদের বাংলাদেশ বা কোনো দেশে, স্বাধীন দেশের যে কোনো উদ্দেশ্য করে, এবং বাংলাদেশের এই সঙ্গীতটা বা এই গানটার মধ্যে কিন্তু বাংলাদেশ নামে কোনো শব্দ নাই, যে বাংলাদেশ এরকম কোনো শব্দও ব্যবহার করা হয় না, ঠিক আছে। তো সুতরাং একটা যে গানটা আমাকে দেশের কোনো দেশের উপলক্ষে বানানোই হয় নাই, কোনো স্বাধীনতা উপলক্ষে বানানো, আমাদের জন্য বানানোই হয় না, ঠিক আছে। এবং সে এমনি নর্মালি একটা গান যেরকম মানুষ রচনা করে সেরকম বানাই, সে মারা গেছে, কিন্তু ওই গানটারে পরবর্তীতে জাতিসঙ্গীত হিসাবে চালাই দেওয়া হয়েছে। তো মনে করেন সময়ের শ্রেষ্ঠতা হইতে পারে যে বাংলাদেশের নিয়ে নতুন কিছু লেখা বা নতুন কোনো গান বাংলাদেশের, যেখানে বাংলাদেশের স্পষ্ট আছে যে সেটা আমাদের বাংলাদেশের উপলক্ষে লেখা, বাংলাদেশের উদ্দেশ্য করে লেখা, তো সেইটা আমাদের জাতীয় সঙ্গীত হওয়ার একটা দাবি, এটা কিন্তু অযৌক্তিক কিছু না, ঠিক আছে। এবং আরেকটা কথা হলো, যিনি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, উনি আপনারা সবাই জানেন, উনি আমাদের প্রাচীন এবং প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ আমলে স্থাপন করেছিল। উনি বিরোধিতা করছিল, উনি সর্বপ্রথম বিরোধিতা করছিল। উনি বলতেছিল যে ওদের আবার কিসের, মূর্খের আবার কিসের বিশ্ববিদ্যালয়, তো ঠিকমতো কথাই বলতে জানে না, এরকম কিছু মন্তব্য করছিল। তারপর ওনার লাইফের কেরিয়ার অনেক আছে। উনি কাব্যগ্রন্থে উনি 100%, কিন্তু উনি ওনার ফ্যামিলিগত ব্যবসা ছিল পতিত ব্যবসা, যে জিনিসটা হয়তো অনেকে জানেন। তো সর্বসাকুল্যে মিলে হলো যে জাতিসঙ্গীত পরিবর্তন, এটা একটা অযৌক্তিক কিছু না, আমি মনে করি যৌক্তিক। যে গান আমাদের বাংলাদেশের উদ্দেশ্য করে লেখা হয় নাই, যেই গান আমাদের উনি জানতোই না যে এই গান কোনোদিন বাংলাদেশে জাতিসঙ্গীত দিতে পারে, উনি জীবনদশা লিখে গেছেন, এটারে আমরা জাতিসঙ্গীত বানিয়ে দেবো। এবং কিছু কিছু লাইন আছে, আমরা যেহেতু মুসলিম চিন্তাভাবনা নিয়ে চলি, ধার্মিক চিন্তাভাবনা নিয়ে চলি, সেক্ষেত্রে মনে করেন ওই গানের ভিতরে কিছু কিছু লাইন আছে যেগুলো আসলে তাদের তারা যেরকম হিন্দুরা সাধারণতভাবে যে কোনো কিছুতে মা মারে, দেবতার মা উদ্দেশ্য করে, যে মা এটা দাও, মা ওইটা দাও, ওইরকম কিছু মা শব্দ ইউজ করা হয়েছে, যেগুলো সবাই জানেন। তো এই জন্য আমি মনে করি একটা সুস্থ স্বাভাবিক নতুন একটা জাতিসঙ্গীত দেওয়া হতে পারে। এটা এমন না যে অপরিবর্তিত, এটা জাতিসঙ্গীত হইতেই পারে, যেটা মনে করেন বাংলাদেশের উদ্দেশ্য করে অনেক গান আছে, যেগুলোর মধ্যে হইতে পারে আমাদের বাংলাদেশের কবি হইবে, আমাদের স্বাধীন দেশের কবি হইবে, এটা উদ্দেশ্য করে হইতেই পারে, আমাদের জাতীয় একজন কবি আছে। তো সেই ক্ষেত্রে মনে করেন এই দাবিটা সময়ের দাবি, যৌক্তিক দাবি আমি মনে করি। এখন বাকিটা যে কে কার কী মন্তব্য জানাবে।